পালকিতে করে, মানে পালকি টাইপের কিছুতে একটা করে তাদেরকে বয়ে নিয়ে আসতে হয়, তারপরে তারা সদর থেকে পরে হচ্ছে হসপিটালে যেতে হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমার বাবার চিকিৎসা খাতে অনেকটা টাকা চলে যায়, তো আর সেখানে হচ্ছে আপনার দেখা যায় ম্যালেরিয়ার একটা উপদ্রব ছিল। আমি খাগড়াছড়ি জেলা থেকে, তো আমি ছোটোবেলায় যে জিনিসটা ফেস করেছি আর আসলে যখন আমার জ্বর হইতো, ঠান্ডা হইতো, তো আমাদের এলাকা ভিত্তিক কিছু ডাক্তার থাকে যাদেরকে আমরা আসলে হাতুড়ি ডাক্তার বলে থাকি। তো তাদের মাধ্যমে আসলে আমরা নিজেদের চিকিৎসার কাজটা কমপ্লিট করতাম আর কি। তো আমার যে গ্রাম, সেই গ্রাম থেকে আমাদের জেলার যেই হসপিটাল, সেখানে দূরত্ব প্রায় 1.5 ঘন্টার মতো ছিল। তো অতটুকু পাড়ি দিয়ে আসলে যাওয়াটা খুবই আমাদের জন্য কষ্টদায়ক ছিল এবং কস্টিংটাও অনেক বেশি ছিল। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমার বাবার চিকিৎসা খাতে অনেকটা টাকা চলে যায়, তো আর সেখানে হচ্ছে আপনার দেখা যায় ম্যালেরিয়ার একটা উপদ্রব ছিল। তো এই জিনিসগুলো আমরা ফেস করে আসছি। হয়তো ভেবেছিলাম বড় হইলে, যখন বড় হব হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আদতে আমরা তেমন কোনো চেঞ্জই দেখতে পাচ্ছি না। তো আমরা খাগড়াছড়িতে আসলে শুধুমাত্র বাঙালি না, আমরা এখানে পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা সবাই আমরা একসাথে এখানে বসবাস করতেছি। তো আমরা বাঙালিরা একটু প্রপার জায়গায় যদিও থাকে, কিন্তু দেখা যায় যে যারা চাকমারা, মারমারা আছে, ত্রিপুরা বিশেষ করে আমাদের মানে বসবাস হচ্ছে ত্রিপুরাদের সাথে। আমি যে এলাকায় থাকি, তো আমার যে ত্রিপুরা ভাই বোনরা আছে, মা বোনরা আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওনারা অনেক ভিতরে পাহাড়ের এলাকায় থাকে। তো তাদের যখন কেউ অসুস্থ হয়ে যায়, হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, তো সেই মুহূর্তে তাদেরকে দেখা যায় যাতায়াতের ব্যবস্থাটা ভালো না। পালকিতে করে, মানে পালকি টাইপের কিছুতে একটা করে তাদেরকে বয়ে নিয়ে আসতে হয়, তারপরে তারা সদর থেকে পরে হচ্ছে হসপিটালে যেতে হয়। এবং সেখানে হসপিটালে যখন আমরা ডাক্তার দেখাই, মানে ডাক্তারের সংখ্যা খুবই কম, কিন্তু রুগী অনেক বেশি। এটা তারপরে দেখা যায় যে চিকিৎসার মান নিম্ন। কিছু কিছু ডাক্তাররা আছেন, তারা আসলেই অনেক ভালো চিকিৎসা দিয়ে থাকে। তারা তাদের সাধ্যের মধ্য থেকে যতটুকু দেওয়া যায় ততটুকু চেষ্টা করে থাকেন, কিন্তু যেটা আসলে আমাদের খাগড়াছড়ি যে পার্বত্য অঞ্চল আছে সেটার জন্য এনাফ না। এবং আমাদের অনেক সময় দেখা যায় কারোর একটা বড় প্রবলেম হয়েছে, তো সেটার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো এই পরীক্ষা নিরীক্ষাটা আসলে কোথায় করবে? গ্রামের যে সাধারণ মানুষরা আছে, যারা পাহাড়ে জুম চাষ করে খায়, আমরা যারা আছি একদম মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমাদের একটা পরীক্ষা করতে হলে কি করতে হয়, একটা ভালোভাবে একটা এক্সরে করতে হলে, একটা বডি যদি ফুল একটা এক্সরে করতে চায়, তাহলে সেটার জন্য আমাদের ঢাকায় আসতে হয়, চিটাগাং আসতে হয়। তাহলে সেটার জন্য আমাদের অনেক টাকা খরচ, মানে আমাদের আয় খুবই কম, কিন্তু দেখা যায় এই চিকিৎসা খাতে আমাদের প্রচুর টাকা হচ্ছে হয়ে যায়। তো সেটার কারণে কি হয়, মানুষ আসলে রোগ হইলেও তারা ডাক্তার দেখাতে চায় না, কারণ অনেক টাকার ব্যাপার স্যাপার থাকে, তো সহজে এরা মারা যায়। আর কি করবে? তো এইটা হচ্ছে সমস্যা। আমাদের যাতায়াত ব্যবস্থাটা এত একটা ভালো না, এবং সব কিছু মিলে আসলে আমি চাই যে আমার এলাকার আরও বেশি উন্নয়ন হোক, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যাতায়াত ক্ষেত্রে, এবং আরও যে পারিপার্শ্বিক ঘটনাগুলো ঘটতেছে পাহাড়ি বাঙালিদের মধ্যে, সব কিছু মিলে আমরা আসলে চাই যে শান্তিপূর্ণভাবে বসবাস করতে।